স্থলাভিযান শুরু হলে কি বদলাবে ইরান যুদ্ধের গতিপথ? খার্ক দ্বীপ ও হরমুজ কেন এগুলো এত গুরুত্বপূর্ণ? স্থলযুদ্ধ কতটা ভয়াবহ হতে পারে? আমেরিকা কি সত্যিই পূর্ণাঙ্গ যুদ্ধ চায় নাকি চাপ তৈরি করছে? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সামরিক সংঘর্ষ একটি নতুন ও আরও বিপজ্জনক ধাপে প্রবেশ করতে যাচ্ছে। আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইরানে কয়েক সপ্তাহব্যাপী সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে, যা এই সংঘাতের গতিপথ পুরোপুরি বদলে দিতে পারে। এই পরিকল্পনা এখনও চূড়ান্ত নয় এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো সিদ্ধান্ত দেননি। তবে সামরিক প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে। হাজার হাজার সেনা ও মেরিন মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে, যার মধ্যে বিশেষ বাহিনীও রয়েছে। পেন্টাগনের পরিকল্পনা অনুযায়ী এটি পূর্ণ মাত্রার আক্রমণ হবে না, বরং টার্গেটেড রেইডস অর্থাৎ সীমিত সময়ের জন্য বিশেষ অভিযান চালানো হতে পারে, যেখানে স্পেশাল অপারেশনস বাহিনী ও পদাতিক সেনারা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাবে এবং দ্রুত সরে যাবে। এই অভিযানের মূল লক্ষ্য হতে পারে পারস্য উপসাগরের কৌশলগত এলাকা, বিশেষ করে খার্ক দ্বীপ, যা ইরানের প্রায় 90% তেল রপ্তানির কেন্দ্র। এই দ্বীপ নিয়ন্ত্রণে নিলে ইরানের অর্থনীতির উপর বড় চাপ তৈরি করা সম্ভব হবে এবং ভবিষ্যৎ আলোচনায় আমেরিকার হাতে শক্তিশালী লেভারেজ তৈরি হবে। এছাড়া হরমুজ প্রণালীর আশপাশের উপকূলীয় সামরিক স্থাপনাগুলোও লক্ষ্যবস্তু হতে পারে, যেখান থেকে ইরান বাণিজ্যিক ও সামরিক জাহাজ চলাচলে হুমকি তৈরি করছে। তবে এই ধরনের স্থল অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা, কারণ ইরান ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, মাইন এবং গেরিলা কৌশল ব্যবহার করে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। এমনকি ছোট একটি এলাকা দখল করাও সহজ হলেও সেটি ধরে রাখা অনেক বেশি কঠিন। এই ঝুঁকির বাস্তব প্রমাণ ইতোমধ্যেই দেখা গেছে। যুদ্ধ শুরুর পর থেকে অন্তত 13 জন আমেরিকান সেনা নিহত এবং 300-র বেশি আহত হয়েছে, যাদের অনেকেই ইরানের পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার। যুদ্ধের শুরু থেকে সংখ্যা দ্রুত ছড়িয়ে পড়েছে। 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধে ইতোমধ্যে হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তেহরানে সরাসরি হামলা, বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়া এবং ইরানের পাল্টা হামলার হুমকি, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে। একই সঙ্গে লেবাননে ইসরায়েলের অভিযান এবং হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ যুদ্ধকে বহু ফ্রন্টে ছড়িয়ে দিয়েছে। এদিকে ইয়েমেনের হুথিরাও যুদ্ধে যুক্ত হয়েছে, যা রেড সি অঞ্চলে বাণিজ্য ও জ্বালানি সরবরাহের ওপর নতুন চাপ তৈরি করছে। রাজনৈতিক দিক থেকেও পরিস্থিতি জটিল। একদিকে ট্রাম্প প্রশাসন বলছে তারা যুদ্ধ দ্রুত শেষ করতে চায়, অন্যদিকে আবার কঠোর হুমকি দিয়ে বলছে ইরান তাদের শর্ত না মানলে পূর্ণ শক্তি প্রয়োগ করা হবে। এই দ্বৈত অবস্থান শুধু আন্তর্জাতিক পর্যায়ে নয়, আমেরিকার ভেতরেও বিভক্ত তৈরি করেছে। জনমত জরিপে দেখা গেছে প্রায় 62% মানুষ ইরানে স্থলবাহিনী পাঠানোর বিরুদ্ধে, যা এই সিদ্ধান্তকে রাজনৈতিকভাবে আরও সংবেদনশীল করে তুলেছে। কংগ্রেসেও মতভেদ রয়েছে। কেউ সীমিত বিশেষ বাহিনী অভিযান সমর্থন করছে, আবার কেউ পুরোপুরি বিরোধিতা করছে। বিশেষজ্ঞদের মতে এই স্থল অভিযান শুরু হলে সেটিই হবে যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ধাপ, কারণ তখন সংঘাত শুধু আকাশ ও ক্ষেপণাস্ত্র হামলায় সীমাবদ্ধ থাকবে না, বরং সরাসরি স্থলযুদ্ধে রূপ নেবে। সব মিলিয়ে পেন্টাগনের এই প্রস্তুতি একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, ইরান যুদ্ধ এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে সামান্য সিদ্ধান্তও বড় আকারের আঞ্চলিক সংঘাতে পরিণত হতে পারে। যদি এই স্থল অভিযান বাস্তবায়িত হয়, তাহলে এটি শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।